মুসলমান বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার এক ঘটনা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিসের দর্শ দিতেন। ওই দর্শের মধ্যে একজন নওজোয়ান যুবক ছিল। ওই দর্শের মধ্যে একজন নওজোয়ান যুবকের মা ছিল। লম্বা সময় পর্যন্ত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দর্শের মধ্যে বসতো। তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে বসতো। স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থ সম্পদ অনেক রেখে গিয়েছে। ওই নওজোয়ান যুবক বাবা না থাকার কারণে, সমাজের খারাপ মানুষের সাথে মিশার কারণে নেশা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে। নেশার পর নেশা করেছে। তৎকালীন জামানায় নেশা করার যত পণ্য ছিল সকল কিছু দিয়ে নেশা করছে, একেবারে দুর্বল। একদিন ওই মা সন্তানের জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। বললেন, বাবা হাসান, দুনিয়ার কত মানুষ আপনার কাছে আসলো আর হেদায়েতের পথে উঠলো, আমি আমার নেশাগ্রস্ত নওজোয়ান যুবককে আপনার কাছে একটু রাখতে চাই। আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমার সন্তানকে একটু ফিরাবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় পর্যন্ত ওই নওজোয়ানের জন্য চেষ্টা করলো। চেষ্টা করার পর ওই নওজোয়ান যুবক ফিরে আসলো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানায় দেয়, হে ঈমানদারেরা, তোমরা তাওবা করো। কি করো? তাওবাতুন নাসুহা করো। কেমন তাওবা? বিশুদ্ধ তাওবা, যে তাওবার মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়া যায়। কি হওয়া যায়? আর একটু আওয়াজ করে বলি। আজকের এই প্রোগ্রামটা আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। আমরা এখান থেকে তওবা করে গুনাহ মাফ নিয়ে এখান থেকে উঠবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কিন্তু এই সমাজের, এই দেশের কিছু পোড়া কপাল সন্তান আছে। আমি খুতবার মধ্যে এই আয়াত কারিমাও তেলাওয়াত করেছি এই জন্যই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোড়া কপাল সন্তানদেরকে দিক নির্দেশনা দিয়ে কিছু কথা বলেছেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুরআনুল কারীমে আল্লাহ পাকের হক এবং ইবাদতের গোলামির কথা যেখানে বলেছেন, আল্লাহ পাক এই পৃথিবীর কোন হক সম্পর্কে আলোচনা করে নাই, শুধুমাত্র রবের হক আলোচনা করেছেন। কিন্তু বড় আশ্চর্য এবং অবাক হওয়ার মতন বিষয়, আল্লাহ পাক একটা হকের কথা নিজের হকের সাথে আলোচনা করেছেন, সেটা হচ্ছে বাবা মার হক। সুবহানাল্লাহ বলি। মুসলমান বন্ধুরা আমার, যেহেতু আমি সামনে এসে বসেই দেখলাম অধিকাংশ মুরব্বী বাবা বসা, জানি না এদের সন্তানগুলো কোথায় আছে। বাবা, আমার বিশ্বাস মাইকের আওয়াজ মুরব্বী বাবা আপনাদের সন্তান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এজন্য একটি কথা আমার বলা প্রয়োজন। আমার মনে হলো এই কথাটা বলা খুবই প্রয়োজন। আজকের সমাজের যুবক সন্তানরা যারা বিবাহ করে সুন্দর বিবির কারণে বাবা মার সাথে ভালো আচরণ করে না, কথা কয় না, কথা কয় না। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে বহু জায়গায় সতর্ক করেছেন। কোরআনুল কারীমে রব যখন নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন, যেই আয়াতের মধ্যে রবের গোলামির কথা বলেছেন, রবের দাসত্বর কথা বলেছেন, রবের হকের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মূল্যায়ন করলে আর এটা দামি মনে করলে রব্বুল আলামিন তার হকের সাথে একই আয়াতে বাবা আমার হক সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের কোথাও রব নিজের হকের সাথে অন্য কোন হক সম্পর্কে আলোচনা করে নাই, শুধুমাত্র রব বাবা আমার হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক জানায় দেয়, তোমরা আমি রবের গোলামি করো, দাসত্ব করো, আর তোমার বাবা আমার খেদমত করো, বাবা মার সাথে সৎ আচরণ করো। এই আদেশটা কার? আল্লাহ পাক জানায় দেয়, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবা মার সাথে সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। বাবা মা যদি, যেহেতু লম্বা সময়ের দিকে কথা বলার সুযোগ আমার নাই, আমি শুধুমাত্র বাবা এবং সন্তানদেরকে একটু টাচ দিয়ে যাব। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তুমি যদি তোমার বাবা আমার বার্ধক্যের সময় তাদেরকে পাও, কোন একজনকে পাও অথবা দুজনকেই পাও, সাবধান সাবধান, সন্তান বাবা আমার সাথে উচ্চ আওয়াজে বড় গলায় কথা বলা যাবে না। আদেশটা কার আদেশ? আল্লাহ পাক জানায় দেয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, নরম আচরণ করো।
নিজের মাথাকে তাদের সামনে অবনত করে দাও। ইজ্জত আর সম্মান বা সূচক বাক্য ব্যবহার করে বাবা মার সাথে কথা বলো। বাবা মার সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। কিন্তু বাবা, অধিকাংশ সন্তান যখন শিশুকালে থাকে, যখন আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করে বড় করে, ওই সময়টা শিশু থাকার কারণে আমরা বহু জিনিস বুঝতেই পারি না। কিন্তু যখন আমরা বড় হয়ে গেলাম, আমার বিবাহের আঞ্জাম হয়ে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পর আপনাদের এই দিকে এটাকে কি বলা হয়? সাগরনা প্লেট নাকি কি প্লেট বলে এটাকে? সাগরনা প্লেট। বাবা মা পরিশ্রম করে, বাবা মাথার গাম পায়ে ফেলে, মা নিজের জীবন শেষ করে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে, সন্তানকে যখন প্রাপ্তবয়স্ক পর্যন্ত উপনীত হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। এই যে এত পরিশ্রম করলো, বিবাহের দিন একটা সাগরনা প্লেটের মধ্যে আত্ম একটা মুরগা আর এত বড় একটা মাছ সুন্দর করে বেজে যখন দেওয়া হয়, জামাই খায় আর ছেলে মনে মনে ভাবে, আহা, পৃথিবীর যত আদর মহব্বত ভালোবাসা সব আমার শ্বশুর আর শাশুড়ির। বাবা মার কথা ভুলে দাও। এই সুন্দরী বিবি করে আসার পর বিবির মহব্বতে বাবা মার কথা ভুলে যা। সন্তান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনো। নবীজি বলেছেন, যদি তোমার বাবা মা তোমার উপরে নারাজ হয়, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক তোমার উপরে নারাজ। আর রব্বে কারীম যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তো রবের জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানায় দেয়, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক জানায় দেয়, আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও আমার উম্মতরা, যদি তোমার বাবা মা তোমার উপরে রাজি এবং খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। বাবা মা তোমার উপরে যদি বিরক্ত হয়ে যায়, রব্বুল আলামিন তোমার উপরে বিরক্ত হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, কেমনে তুমি বাবা মার সাথে নাফরমান করো? এ কলিজার টুকরা যুবক, কেমনে নাফরমানি করো? তোমার তো কোনো শক্তি ছিল না বাবা। তুমি তো শক্ত একটা খাবার মুখে দিয়ে চিবিয়ে খেতে পারতে না, হাঁটার পর্যন্ত শক্তি ছিল না। শুধু তাই নয় বাবা, আজকে যখন তোমাকে বলা হয় বাবার কি হক আদায় করেছ, বাবার এবং মার ব্যাপারে কত অভিযোগ তোমার সামনে, আমার বাবা আমার অমুক হক আদায় করে নাই, আমার বাবা আমাকে অমুক জিনিস দিতে পারে নাই, সম্পদ দিতে পারে নাই, আমাকে লেখাপড়া করাতে পারে নাই, এমন কত অভিযোগ বর্তমান কপাল পোড়া সন্তান করে কি করে না? করে কি করে না? মুসলমান বন্ধুরা আমার, যখন সন্তান গর্ভে আসে, মার পেটটা যখন বড় হয়ে যায়, 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে তুমি অবস্থান করলা, কত কষ্ট দিলা মাকে। শুধু তাই নয় বাবা, এমন তো অনেকের সাথেই হয়ে যায়, ফ্যামিলির সবাই যখন খাবারের প্লেট নিয়ে সামনে বসে গেছে, মা খাবারগুলো বেড়ে বেড়ে সবার প্লেটের মধ্যে দেয়, হঠাৎ করে পেটের মধ্যে হাত দিয়ে মা জমিনের মধ্যে শুয়ে পড়ে, অথবা উঠে চকির মধ্যে গিয়ে বিছানায় তার পিঠটা ছেড়ে দেয় পেটের ব্যথায়। কারণ কখনো তুমি ডান পাশে লাথি দাও, কখনো বাম পাশে লাথি দাও। একদিন 2 দিন নাই বাবা, 10 মাস 10 দিন পর্যন্ত মাকে কি নিদারুণ কষ্ট দিলা তুমি। তুমি সন্তান যখন জমিনে আগমন করবা, এর পূর্বে যখন তুমি তার গর্ভে আসলা, 3 দিন 4 দিন পর পর মা কিছু খাবার, ভালো খাবার খাওয়ার জন্য চেষ্টা করে। হঠাৎ যখন মা কিছু খাবার তার মুখে দেয়, 1 বার 2 বার 3 বার কিছু খাবার মুখে দেয়, একবার বমি হয়ে মার পেটের পুরা খাবারগুলো পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ভালো কোনো খাবারও খেতে পারে না, ঘুরতেও পারে না, চলতেও পারে না, মার কি নিদারুণ যন্ত্রণা। শুধু তাই নয়, তোমাকে যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর জমিনে তোমাকে যখন প্রসব করা হলো, মুসলমান বন্ধুরা আমার, দায়ী মহিলা যারা আছে, সন্তান প্রসবের সময় যারা এখানে উপস্থিত থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, কি এক নিদারুণ যন্ত্রণা। সন্তান যখন জমিনে আগমন করবে, মার চোখগুলো বড় বড় হয়ে যায়, অনেক মার জিহ্বাগুলো বের হয়ে যায়। প্রত্যেকটা মা মনে করে এই বুঝি জমিন থেকে বিদায় হয়ে গেলাম। শুধু তাই নয়, এই বুঝি আমার জীবনটা চলে যাবে। যদি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে,
ডাক্তার যদি জিজ্ঞাসা করে আর এই কথা অভিভাবকদেরকে জানিয়ে দেয়, সন্তান যদি বাঁচে মা বাঁচবে না, মা যদি বাঁচে সন্তান বাঁচবে না, শুধুমাত্র একজনকে বাঁচানো সম্ভব। এ পৃথিবীর একজন মা আপনি খুঁজে পাবেন না যেই মা বলবে যে সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচিয়ে রাখুন, একজনও পাবেন না, পাবেন? পৃথিবীর সকল মা বলবে না না, সন্তান এই জমিনের সৌন্দর্য দেখো। তোমাকে জমিনে আসার ব্যাপারে 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভে ধারণ করলো, কি কষ্ট, নিদারুণ কষ্ট সহ্য করলো, মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা। সন্তান যখন জমিনে আসবে মনে হয় মার জীবনটা এখনই চলে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যায়, জিহ্বাগুলো বের হয়ে যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করলো, প্রসব বেদনা সহ্য করলো। তুমি এরপর জমিনের আলো দেখলা, হা হা। যখন তোমার চিৎকারের আওয়াজটা জমিনে আসার পর তুমি কান্না শুরু করলা 10 মাস 10 দিন এবং প্রসব বেদনা, তোমার কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছার সাথে সাথে পুরা কষ্টগুলো একবারে নিবারণ হয়ে যায়। মা বারবার বলে সন্তানকে দেখতে চাই। শুধু তাই নয়, এরপর পর্যন্ত 2 বছর পর্যন্ত তোমাকে মা নিজের স্তনের দুধ তোমাকে খাওয়ালো, এত কষ্ট করলো। নরম খাবার তুমি খেতে পারো, শক্ত খাবার খেতে পারো না। একটু বড় হতে শুরু করলাম, শক্ত খাবারগুলো তোমাকে মা বাবা চিবিয়ে দেয়, তুমি হাঁটতে পারো না, বাবা তোমাকে হাতে হাতে ধরে হাঁটতে শেখায়। সুন্দরী বিবি তোমার ঘরে আসলো, শ্বশুর আর শাশুড়ির আদর যত্ন বেড়ে গেল, আর মা বাবার এই কষ্টের কথাগুলো তুমি ভুলে গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আগমন করলেন, বললেন নবীজি আমি জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধের প্রস্তুতি চলছে, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, জিহাদের ময়দানে আমি অবদান রাখতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা বাবা কি জীবিত আছে? সাহাবী বললেন হ্যাঁ নবীজি আমার মা বাবা জীবিত। আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবী, ঘরে যাও, ফিরে যাও, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো, রব্বুল আলামিন মার খেদমতের মধ্যে জিহাদের সওয়াব দান করবে। মুসলমান বন্ধুরা আমার, এটা রব্বে কারিমের বর্ণনা, আল্লাহর রাসূলের বর্ণনা। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবী মার খেদমতের কথা জিজ্ঞেস করেছেন এবং কি পৃথিবীর যত মানুষ তার হক সম্পর্কে জেনেছেন, আল্লাহর হাবিবের সাহাবারা নবীজিকে যখন জিজ্ঞাসা করেছেন নবীজি এ পৃথিবীতে আমার কাছ থেকে উত্তম আচরণ আশা করে কে, কার সাথে আমি উত্তম আচরণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন ঘটনা, ওটা বলা আমার উদ্দেশ্য না। নবীজি প্রথম 3 বার বলেছেন তোমার মার খেদমত করো, চতুর্থবার বাবার কথা বলেছেন। এই জন্য মুসলমান কোন পীরের দোয়া, কোন আলেমের দোয়া, কোন মুফতি, কোন মুহাদ্দিসের দোয়া, কোন শাইখুল হাদিসের দোয়ার ব্যাপারে এমন ঘোষণা নাই। আল্লাহর রাসূল মা বাবার দোয়ার সম্পর্কে যা বলেছেন আল্লাহর রাসূল জানায় দেয়, কোন সন্তানের জন্য মা বাবা যখন আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে দেয়, ওই দোয়া আল্লাহ পাকের কাছে আরশে আজিমে বিনা পর্দায় সরাসরি পৌঁছে যায়। কোন আলেমের ব্যাপারে, কোন মুফতি, কোন পীরের ব্যাপারে এমন ঘোষণা আল্লাহর রাসূলের নাই, রবেরও নাই, কিন্তু মা বাবার ব্যাপারে এমন আছে। সুতরাং এ পৃথিবীর যত ওলি, যত বুজুর্গ, যত পীর, যত সম্মানী ব্যক্তি আছে, এদের ইতিহাস তালাশ করেন, একজন বুজুর্গের জীবনেও খুঁজে পাবেন না যে তার মার দোয়া ছাড়া সে বুজুর্গ হয়েছে। কথা কয় না? মার দোয়া ব্যতীত কেউ বুজুর্গ হতে পারে নাই। আমরা শুধু বহু ঘটনা শুনি, ঘটনা শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু ঘটনা বলতে আমার একটু খারাপ লাগে, কিন্তু মাহফিলের স্বার্থে আপনাদেরকে শোনানোর স্বার্থে মাঝে মাঝে বলতে হয়। আপনারা একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, ওয়াইসুল করনি, নাম শুনেছেন? আমরা অনেকে ওয়াস কুরুনি বলে চিনি, ঠিক কিনা? ওয়াস কুরুনি বলে চিনি। উনি ওলি হয়েছেন মার দোয়ার কারণে, সুবহানাল্লাহ, মার খেদমতের কারণে। ওলি না শুধু, সে কেমন দামি হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইসুল করনির জন্ম। ওয়াইসুল করনি নবীজির কাছে চিঠি লিখেছেন, নবীজি আমি আপনার সাথে দেখা করতে চাই, আমার বড় সাধ, আপনাকে দেখবো, আপনার সাহাবী হব, কিন্তু আমার মা অসুস্থ। নবীজি চিঠির উত্তরে লিখে দিলেন তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। ঈমান অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখবে, সাহাবী হওয়ার মতন মর্তবা, এমন সুযোগ থাকা সত্ত্বেও
মার খেদমত করার কারণে নবীজির চেহারা মোবারক দেখা হয় নাই, মার খেদমত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন দামি বানাইছে, নবীজি হযরতে উমরকে বিভিন্ন সাহাবীদেরকে ডেকে জানাই দিয়েছেন, উমর আমি তো দুনিয়ার থেকে চলে যাব, একজন পাগল আসছে, করণ নামের স্থান থেকে একজন পাগল আসবে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, মার খেদমতের কারণে সাহাবী হতে পারে নাই, আমি আমার জুব্বা আমার জামাটা কাপড়টা তোমাকে দিয়ে গেলাম, তুমি ওই ওয়াইসুল করনি পাগলকে আমার গায়ের জুব্বা জামাটা হাদিয়া দিবা, আর তুমি তার কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া নিবা, তুমি নিজেও দোয়া নিবা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সাধারণ সাহাবী নয়, হযরতে উমরের মতন সাহাবী। নবীজি যার ব্যাপারে বলেছেন, এই জমিন থেকে যদি আমি বিদায় হয়ে যাই, রব্বে কারীম যদি জমিনের নবুয়তের ধারাকে জারি রাখতেন, নবুয়তের দরজাকে যদি রব খোলা রাখতেন, আল্লাহ পাক আমি পয়গম্বরের পর হযরতে ওমরকে নবী বানায় জমিনে পাঠাইতেন। এমন একজন দামি মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। শুধু তাই নয় বাবা, ওয়াইসুল করনি এমন দামি হয়েছেন, ময়দানে মাহশরে যখন ওয়াইসুল করনির ব্যাপারে জান্নাতের ফায়সালা হয়ে যাবে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওয়াইসুল করনি যখন জান্নাতের গেটের মধ্যে অবস্থান করবেন, রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওয়াইসুল করনিকে থামাও, জান্নাতে প্রবেশ করতে দিও না। আজ আমি জান্নাতি এবং জাহান্নামী এবং আমার ফেরেশতাদের সামনে আমি ওয়াইসুল করনিকে মার খেদমতের জন্য সম্মানিত করব। শুধু তাই নয় বাবা, কেমন সম্মানী করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, ওয়াইসুল করনি, না না জান্নাতে প্রবেশ করা যাবে না, গেটের মধ্যে দাঁড়িয়ে যাবে। ওয়াইসুল করনি যখন গেটের মধ্যে দাঁড়িয়ে যাবে, রব বলবে, ওই যে দেখা যায় জান্নাতি এবং জাহান্নামীরা মার খেদমত করার কারণে জান্নাত এবং জাহান্নামী এবং ফেরেশতাদের সামনে আমি রব তোমাকে সম্মান আর ইজ্জত দান করতে চাই। তোমার হাত দিয়ে জাহান্নামের দিকে ইশারা করবে, তোমার আঙ্গুলের সোয়াদ যার যার শরীরে লাগবে, যার দিকে পড়বে, তোমার মার খেদমতের কারণে তোমার আঙ্গুলের ইশারায় আমি জাহান্নামীদেরকে মাফ করে দেব। ওয়াইসুল করনিকে মার খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বাবা, এ কলিজার টুকরা যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, যদি সফলতা অর্জন করতে চাও তো মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া সফল হওয়া কখনোই সম্ভব না, কঠিন কালেও সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি সুস্থতার জীবন চাও, যে তোমার জীবনে অসুস্থতা থাকবে না, সুস্থতার এক নিয়ামতের জীবন চাও, তো তুমি মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার রিজিকের অভাব, রিজিকে বরকত চাও, তো তুমি মা বাবার খেদমত করো। শুধু তাই নয়, তুমি বড় দুর্ঘটনা এবং বিষাক্ত প্রাণী থেকে রেহাই চাও, ভয়ঙ্কর পানির আক্রমণ থেকে তুমি রেহাই চাও, তো তুমি মা বাবার খেদমত করো, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এবং মানুষের দিলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেন যে মানুষের প্রত্যেকের দিলের মধ্যে আদব আর আখলাকওয়ালা সন্তান, যে সন্তান বাবা মার খেদমত করে, বাবা মার কথা শুনে আদবওয়ালা সন্তান, এলাকার সমাজের দেশের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ওই সন্তানের ব্যাপারে রব ভালোবাসা আর মহব্বত তৈরি করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কার কার বাবা এখনো জীবিত আছে একটু হাত উঠাই তো দেখি, কার কার বাবা জীবিত আছে, একটু হাত উঠাই, একটু হাত উঠাই, একটু হাত উঠাই। আজকে থেকে ওয়াদা, যা ভুল করছি আজকের পরে আর কোনোদিন হাত নামেন না, হাত নামেন না, হাত উঠাই রাখেন। আজকে থেকে আর বাবা মাকে কষ্ট দেব না। রাজি আছি তো ইনশাল্লাহ? একটু জোরে বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। বহু অভিযোগ আপনার মধ্যে থাকতে পারে। আমাদের একটা বড় অভাব, আমরা দায়িত্বের কথা ভুলে গেলেও অধিকারের কথা কখনো ভুলে যাই না। বাবা জমি দিল না, মোটরসাইকেল দিল না, কত অভিযোগ। সন্তান হিসেবে বাবা মার হক আদায় করতে হবে, এই কথা তোমার মনে থাকে না? শুধুমাত্র বাবা মা কি দিল আর দিল না এর হিসাব গুণ তুমি, ঠিক না? আল্লাহ পাক এমন সন্তানদেরকে দিনের সহি বুঝদান করুন, বলি আমিন। আল্লাহ পাক আমরা যারা বাবা মার সাথে বেয়াদবি করেছি, খারাপ আচরণ করেছি, তওবা ছাড়া এটা কখনোই সম্ভব না। কিছু গুনাহ এমন আছে
ওযু করার দ্বারা মাফ হয়ে যা। কিছু গুনাহ আছে নবীওয়ালাদের সাথে মুসাফা করলে মাফ হয়ে যা। কিছু গুনাহ আছে ওযু করলে, নামাজ পড়লে, সাদকা দিলে মাফ হয়ে যা। কিন্তু এমন কিছু গুনাহ আছে তওবা ছাড়া মাফ হয় না। বাবা মার সাথে যদি বেয়াদবি করা হয় এগুলো তওবা ছাড়া মাফ হবে না। কিন্তু আমাদের গতানুগতিক তওবার সিস্টেম কি? প্রতি জুমআয় খতিব সাহেব তওবা করা, ইমাম প্রতি ওয়াক্তে তওবা করা। অথচ ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে শুক্রবার দিন তওবা করে যে হুজুর আর জীবনে গুনাহ করতাম না, নামাজ ছাড়বো না, কিছুই ছাড়বো না, সব কিছু। মসজিদ থেকে বের হয়ে বলে লভ্যাংশের টাকা যে দিলি না, টাকা দিয়ে টাকার ব্যবসা করে পারে না। এই তওবা ইসলামে গ্রহণযোগ্য না। আমাদের এই গতানুগতিক তওবা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য তারাই কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে সাহাবায়ে কেরামকে তওবার এক সূরত শিখিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর ঈমানদাররা, আমি রবের কাছে বিশুদ্ধ তওবা করো, শর্ত শারায়েত মেনে তওবা করো, গ্রহণযোগ্যতা যেই তওবার মধ্যে রয়েছে এমন তওবা করো, আমি রব তোমার তওবাকে কবুল করব। গতানুগতিক সিস্টেমের যে তওবাগুলো, এই তওবাগুলো রব পর্যন্ত পৌঁছে না, রব কবুল করে না। এই জন্য দিনে শতবার তওবা করি, কিন্তু তওবার উপরে আমরা অটল থাকতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, তওবা করা কতটা জরুরি, কতটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন গুনাহ আছে? কথা কয় না, কথা কয় না। আল্লাহর রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে পয়গম্বর আরবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে আল্লাহর হাবিবকে রক্ষা করেছেন দুনিয়ার সকল গুনাহ থেকে। আপনার আমার পেয়ারা হাবিব মুক্ত। যে নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, শুধু তাই নয়, সার্টিফিকেট শুধুমাত্র মুসলিম উম্মাহ দিয়েছে এমন নয়, পৃথিবীর নিকৃষ্ট যুগের নিকৃষ্ট কাফের যারা ছিল এরা পর্যন্ত আল্লাহর রাসূলকে দিয়েছেন বিশ্বাসী আল আমিন নাম। ঠিক কিনা? শুধু তাই নয় বাবা, ওই যুগের কাফের গুলো তাদের সম্পদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতো, কাফেরদের কাছেও জমা রাখতো না। নবীজিকে এমন বিশ্বাস করতো আর ইনসাফগার মনে করতো, কাফেররা তাদের সম্পদগুলো নবীজির কাছে জমা রাখতো, কাফেরদের কাছে জমা রাখতো না। এমন এক নবী, যেই নবীর জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করে নাই, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার মতো সুন্দর আখলাক করা মানুষ এই জমিনে নাই। আরে বাবা, থাকবে তো দূরের কথা, রব্বে কারিম জানায় দেয়, আমি আমার পয়গম্বর, আমার হাবিব, আমার বন্ধুর যে সুন্দর কোন সৃষ্টি এই পৃথিবীতে করি নাই। এই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে সুন্দর আখলাকওয়ালা, সুন্দর জবানওয়ালা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কাকে? আমাদের নবীকে। বলি কাকে? সৌন্দর্যের কথা নিয়ে অনেকের প্রশ্ন, হুজুর ইউসুফ আলাইহিস সালাম না সবচেয়ে বেশি সুন্দর ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা দেখেছিল, তৎকালীন জামানার মেয়েরা, নারীরা, সুন্দরী যুবতীরা যারা দেখে আপেল কাটতে গিয়ে হাতে আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, ওই যুগের ওই নারীরা যদি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তো তারা ছুরি দিয়ে হাত কেটে কলিজা কেটে ফেলতো, চোখ সরাতে পারতো না। এটা সুবহানাল্লাহ। সকালে নাস্তা খাওয়ার পরে ঘুমিয়ে গেছেন আপনারা? ঘুমিয়ে গেছেন? তা সুবহানাল্লাহ একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এমন এক আখলাক ওয়ালা নবী যার জিন্দেগিতে একটা গুনাহ নাই, কাফেররাও যার চরিত্রের ব্যাপারে কোনোদিন প্রশ্ন তুলে নাই, এমন এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে জানায় দেয়, আমি পয়গম্বর নিজেও দিনে 70 বারের উপরে তওবা করি, ইস্তেগফার করি। যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো অপরাধ নাই,
যেই নবী কারোর সাথে কোনোদিন শক্তভাবে কথাও বলে নাই, এমন এক আখলাকার নবী, সকল নবীদের সরদার যেই নবী, এমন নবীও বলছে আমি নিজে প্রতিদিন 70 বারের উপরে ইস্তেগফার করি, তওবা করি। নবীর গুনাহ না থাকলে যদি পয়গাম্বরে আরবি 70 বারের বেশি তওবা করে, আমাদের জিন্দেগি তো নবীজির চেয়ে মনে হয় এরকমই আমাদেরও গুনাহ টুনা নাই না, ঠিক না? আছে গুনাহ আছে আমাদের, মনে হয় না? হুজুর আমাদের দেশে অনেক মজার কথা মনে হয়ে গেল, দেখবেন আমাদের দেশে অনেকে এরকম আছে, বলে যে হুজুর আমি এই যে টাকা দিয়ে টাকা বাড়ানো এগুলো ব্যবসা করি না, মানুষের সাথে খারাপ আচরণ করি না, আইল কেটে নেই না, জমিও দখল করি না, খালি সে একটু নামাজটা পড়ি না হুজুর, আমি মানুষের সাথে খারাপ কিছু করি না। অথচ আল্লাহ কয় কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ও নামাজি পড়ে না, খারাপ কাজ কোনটা খুঁজেও পায় না। আছে না নাই? এমন একটা মজার ঘটনা মনে হয়েছে, মাঝখান দিয়ে একটু বলে ফেলি। আমাদের দেশের মানুষগুলো নফল নিয়ে যতটা মারামারি, মুস্তাহাব আর মুস্তাহাসান নিয়ে যত মারামারি, একজন নামাজি পড়ে না তার নিয়ে কিন্তু এত মারামারি নাই। কথা কন আছে না নাই? এমন বন্ড নাই যার কাজ দিয়ে যাওয়া যেন মনে হয় জন্মের পরে কোনোদিন গোসল করে নাই। আছে না নাই? এমন এক বন্ড যার মুখের কারণে দাড়ি দেখা যায় না, সে খাবার বসতে মদের বোতল নিয়েছে। আপনারা বলবেন হুজুর পীর কি মদ খায়? আরে আমাদের দেশের পীর মদও খায়, গাঁজাও খায়। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। কথা কয় না? আছে না নাই? প্রমাণ নিবেন? কয়টা নিবেন? আমি একবারে নাম দলিল সহ জায়গা যা আছে সব বলে দেব। বাংলাদেশের বহু মাজারে আমি সফর করেছি, লম্বা সময় উম্মুল মাদারিসে পড়ার কারণে, মেখরে পড়েছি, হাটাজারি পড়ার কারণে বাংলাদেশের বহু মাজারে সফর করে দেখেছি হিন্দুদের মন্দিরেও এত ভণ্ডামি চলে না। আমাদের দেশে ইসলামের নামে পীররা তত ভণ্ডামি করে, এত ভণ্ডামি চলে। এবার মুছ দেখা, মুছের জন্য দাঁত দেখা যায় না, সে মদ নিয়ে এইভাবে মুছ ধরে এইভাবে মদ খায়। আরেক মুরিদে জিজ্ঞেস করে, বাবা এইভাবে মুছ ধরে কি খান? বলতেছে, আরে মদ খাচ্ছি, মুছে লাগলে মকরু হয়ে যাবে। কি বলে? মুছে লাগলে মকরু হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মদ খাওয়া কি? মদ খাওয়া কি? হেতে চিন্তা করে কি নিয়ে? মাকরু নিয়ে। বুঝছেন? আমাদের ফরজ চলে যাইতেছে, আমরা নফল নিয়ে পুরা দেশ মারামারিতে ব্যস্ত। কথা কোন ঠিক না? নবী না নূর না মাটি, এটা নিয়ে মারামারিতে ব্যস্ত। অথচ নবীজি রাষ্ট্রপ্রধান ছিল, এ পৃথিবীর আলেমদেরকে রাষ্ট্রপ্রধান বানানোর কোন চেষ্টা নাই। আলেমদেরকে আরো উল্টা জঙ্গি আর উগ্রবাদী বলা হয়। নফল নিয়ে মারামারি করার সময় বাংলার জমিনে আর নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আর এগুলো নিয়ে মারামারির সময় নাই। এগুলো নিয়ে 53-54 বছর মারামারি গেছে। এগুলো রাখেন, মুসলমান দলাদলি সব ভেদাভেদ ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান সংগ্রামে নামার সময় এসেছে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এজন্য আর এগুলো চিন্তা করা যাবে না। মুছে লাগলে মকরু হয়ে যাবে। বেটা তুমি খাও হারাম, চিন্তা করা মাকরু না, এই চিন্তা করা যাবে না। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দিনে 100 বারের মতন তওবা করি। একটু জোরে কোন, কি আজীব কথা! হযরতে আবু হুরায়রার মতন জলিল কদর সাহাবী, তিনি বলছেন আমি দিনে 100 বার ইস্তেগফার করি, তওবা করি। আর আপনার আমার অবস্থান কি? আজকে যেহেতু এত সুন্দর আয়োজন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, আমাদের তওবা কবুল করবেন, এই বিশ্বাস আমাদের দিলের মধ্যে আছে। আমরা ইনশাআল্লাহ তওবা করে আখেরি মোনাজাত করে বয়ান শুনে উঠবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? তওবার জন্য কিছু শর্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তওবা শিখাচ্ছেন। কিছু তওবা, কিছু গুনাহ এমন আছে যেই গুনাহগুলোর জন্য তাওবা করতে প্রয়োজন হয় না। ওই গুনাহগুলো বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ।
কিন্তু এমন কিছু গুনাহ আছে, গুনাহে কবিরা আছে, এই গুনাহগুলো কখনোই কখনোই তওবা ছাড়া মাফ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ তওবা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কিভাবে তওবা শিখিয়েছেন। সাহাবায়ে কেরামকে তওবার কথা আল্লাহর রাসূল জানায় দেন, ও আমার সাহাবারা, তওবার জন্য শর্ত হলো 4টা। কয়টা? আর একটু আওয়াজ করে বলেন কয়টা? আর একটু আওয়াজ করে বলেন তওবার শর্ত কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এই 4 শর্ত মেনে যারা তওবা করবে, রব্বে কারিম তাকে মাসুম বাচ্চা যেভাবে মার গর্ভ থেকে জমিনে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাসুম বাচ্চার মতন বানায় দিবেন। তাওবার 1 নাম্বার শর্ত হলো, যেই গুনাহ করেছি ওই গুনার ব্যাপারে রব্বে কারিমের কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আল্লাহ পাকের কাছে রুজু হওয়া, রব আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি গুনাহ করেছি। 1 নাম্বার শর্ত। কত নাম্বার? 2 নাম্বার তওবার শর্ত, রব আমি ওই সাথে সাথে ওই গুনাহকে ছেড়ে দিলাম, যেই গুনার ব্যাপারে আমি তওবা করছি, তওবার সাথে সাথে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। তওবার 3 নাম্বার শর্ত হলো, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওয়াদা দিলাম আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। প্রথম শর্ত 3টি। 1 নাম্বার, রব আমি লজ্জিত, আমি অনুতপ্ত। 2 নম্বর, গুনার সাথে সাথে ছেড়ে দেওয়া। 3 নাম্বার শর্ত হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। 4 নম্বর হলো, কোন বান্দার যদি হক নষ্ট করি, আগে বান্দার হক আদায় করা, তারপর তওবা করা। হুজুর এই জায়গায় একটু ঝামেলা। বান্দার যে পরিমাণ হক নষ্ট করছি, যে পরিমাণ কালবাদ, যে পরিমাণ গম দান, আর যেই পরিমাণ রাস্তার টাকা চুরি করছি, হুজুর কতজনের কাছে মাফ চাবে আমাদের দেশের নেতারা? এরা মাফ চাবে কবে, ক্ষমা পাবে কবে, তওবা কবুল হবে কবে? ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? তওবার 4 নাম্বার শর্ত হলো, কেউ যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকে, ও যদি বাইতুল্লাহ কাবার গ্লাভ ধরেও মৃত্যুবরণ করে, অথবা কাবা ঘরের ভিতরে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকে, তার কাছ থেকে যদি ক্ষমা না নেয়, কাবার ভিতরে ইন্তেকাল করলেও তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই এই গুনাহ মাফ করবে না। এই জন্য তওবা জমিনে কবুল হওয়ার জন্য শর্ত, যেইভাবে নিজে লজ্জিত হবেন, নিজে অনুতপ্ত হবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, প্রতিজ্ঞাবদ্ধ হবেন, একইভাবে কোন বান্দার হক যদি বাবা নষ্ট করি, সেই হক আদায় করবেন। এখানে যারা আছেন ছোট্ট করে একটু বলে দেই বাবা, যারা বিবির সন্তানের সম্পদগুলো আপনারা ভাগাভাগি করেন, সন্তানের সম্পদগুলো ভাগাভাগি করেন, অথবা ফুবুর সম্পত্তিগুলো আপনারা আত্মসাৎ করেন, এতিমের সম্পদ আত্মসাৎ করেন, আমাদের মধ্যে যারা সম্পদ বন্টনের ক্ষেত্রে নিজের মেয়েদেরকে একটু ঠকায় দেয়, এমন কোন বাবা যদি জমিনে থাকেন, বাবা হজ করবেন, উমরা করবেন, বাইতুল্লাহর ভিতরে আপনি ইন্তিকাল করবেন, সন্তানকে যদি সম্পদ কম দিয়ে ঠকান, বাবা ময়দানে মাহশরে রব আপনাকে ঠকিয়ে জান্নাত আপনার জন্য হারাম করে দিবে। আমাদের দেশের অধিকাংশ বোনরা, আমাদের মারা এই জায়গার থেকে বঞ্চিত। বাবা যদি ইন্তিকাল করে 40 লক্ষ টাকার সম্পত্তি যদি বোন পায়, বোন তো আর এই বিষয়ে হিসাব এত বুঝে না, বোনকে 10 লক্ষ টাকার হিসাব বুঝাইয়ে দিয়ে বাকি 30 লক্ষ টাকা মেরে খায়। আছে না নাই? কথা কয় আছে না নাই? বলে যে বোন আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, জায়েজ আছে, কিন্তু মাসালা হচ্ছে বোন কতটুকু সম্পত্তি পাবে, আগে বোনকে পূর্ণাঙ্গ সম্পত্তির কথা বোঝাতে হবে। বোন, এই যে 40 লক্ষ টাকার সম্পদের মালিক তুই, 40 লক্ষ টাকা বুঝিয়ে দিলাম, এবার যদি বোন বলে 30 লক্ষ টাকা তোরে দিয়ে দিলাম, জায়েজ, কিন্তু তারে বোঝানোই হইলো তুই পাবি 10 লক্ষ টাকা। বোন তো 10 লাখ পেয়েই খুশি, সে তো আনন্দে আত্মহারা। ভাই আমার সম্পদ লালন পালন করেছে, তোমাকে লালন পালন করেছে বাবার টাকা দিয়ে, ভাই কি আমার চাচার টাকা দিয়ে লেখাপড়া করছে? কথা কয় না? কথা কয় না? সম্পদের বন্টন কে দিয়েছেন? আল্লাহ পাক। সুতরাং কোন ভাই যদি বোনের সম্পত্তি এইভাবে দখল করেন, আপনার হজ, উমরা, যাকাত, খেদমত সব ধ্বংস হয়ে যাবে। এজন্য বোনের হক আদায় করেন, জমি যে যতটুকু পাবে তাকে ততটুকুই বুঝিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন।
মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, তিরমিজির মধ্যেও হাদিসটা এসেছে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বান্দা যদি তওবা করে রব কতটুকু খুশি হয়। একজন মুসাফির অল্প কিছু খাবার এবং পানি নিয়ে সফরের উদ্দেশ্যে বের হয়ে গেল। বহু দূর যখন পাড়ি দিল, নিজের ঘর থেকে, নিজের জায়গা থেকে যখন বহু দূরে চলে গেল, শরীরটা হঠাৎ করে ক্লান্ত হয়ে গেল। মুসাফির এবার নামলো, তার যানবাহন থেকে নামলো, বাহন থেকে নেমে গাছতলায় একটু বিশ্রাম নিল, একটু পানি আর খাবার গ্রহণ করলো। শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু ঘুম চলে আসলো। খাবার খাওয়ার পর এই মুসাফির যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাহনও নাই, খাবারও নাই। এবার যদি সে তার বাড়িতে ফিরতে চায়, এত দূরে এসেছে, বাহন ছাড়া বাড়িতে ফিরতে ফিরতে এই খাবারের অভাবে এবং পানির অভাবে ইন্তেকাল করবে। সফর করে যেখানে যাবে সেটাও বহুদূর। এই চিন্তা করতে করতে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো, বসে পড়লো। শরীরটা ক্লান্ত হয়ে গেল, আবার ঘুমিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম থেকে তার জাগ্রত করে দিলেন। জাগ্রত হয়ে দেখলেন তার বাহন আর খাবারগুলো তার পাশে আবার উপস্থিত হয়ে আছে। যখন দেখলো ওই খাবারগুলো আর পানিগুলো, বাহনটা তার পাশে উপস্থিত, এবার সে খুশিতে আত্মহারা হয়ে বলল, আল্লাহ তাআলাকে বলতেছে, রব, প্রথম আগে ডাক দিছে হে আল্লাহ। কি ডাক দিছে? আল্লাহ। আল্লাহকে আগে আল্লাহ বলে সম্বোধন করছে। সম্বোধন করে বলার পর বলতেছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কি বলতেছে? হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বলার কথা ছিল কি? হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। সে ওই খাবার আর বাহন পাওয়ার কারণে খুশিতে বলে ফেলতেছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, এটা সে আনন্দে আত্মহারা হয়ে খুশিতে বলে ফেলেছেন। ওই ব্যক্তিটা খাবার আর বাহন ওই মুসিবতের সময় পাওয়ার পর যেই রকম খুশি হয়, একজন বান্দা গুনাহ থেকে ফিরে যখন তওবা করে, আল্লাহ পাক এর চেয়ে কোটি গুণ বেশি ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক খুশি হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, আমাদের মুরব্বীরা আমাদেরকে এই কথাগুলো আপনাদেরকে বলার জন্য বলেছেন। বাবা, কোরআন এবং হাদিস রিসার্চ করলে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি শর্তগুলো মেনে রবের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বিশুদ্ধ তওবা করে, শর্তগুলো মেনে যদি বিশুদ্ধ তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশুদ্ধ তওবাকারীকে 4টি পুরস্কার দান করবে। কয়টি? আরো জোরে, আরেকবার। পিছনেরা কি ঘুমাইছে নাকি? কয়টি পুরস্কার? 4টি পুরস্কার। জানার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশুদ্ধ তওবাকারীর ব্যাপারে 4 পুরস্কারের ঘোষণা করেন। এ বাবা, পুরস্কারের কথাগুলো আপনি শুনবেন আর দিলকে বলবেন, দিলকে বুঝাবেন, মনকে বুঝাবেন। আজকে বিশুদ্ধ তওবা না করে, পুরস্কার না নিয়ে আমি ময়দান থেকে উঠব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শর্ত মেনে যারা বিশুদ্ধ তওবা করবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক জানায় দেয়, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শর্ত মেনে যারা আমি রবের কাছে বিশুদ্ধ তওবা করবে, গুনার জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, আমি রব জানায় দেয়, আমি রব তাকে আমার বন্ধু বানায় নিব। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও বান্দা, বিশুদ্ধ তওবা যারা করবে, আমি রব শুধু তোমাকে বন্ধু বানায় নিব এমন নয়, আমি রব তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহটা জোরে বলা যায় না? যে রব তওবার কারণে আমাকে বন্ধু বানায় নিবে, রব নিজে আমার বন্ধু হয়ে যাবে, তাহলে এই তওবার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, মুসা পয়গম্বরের জামানার ঘটনা। বনে ইসরাইলের একজন নওজোয়ান যুবক, নেশাগ্রস্ত পাপিষ্ঠ যুবক ছিল। ওই নওজোয়ান
তৎকালীন জামানায় যত প্রকার গুনাহ আছে এমন কোন গুনাহ নাই ওই নওজোয়ান করতো না। শুধু তাই নয় বাবা, এলাকার মেয়েদেরকে উত্তপ্ত করত। শুধু তাই নয়, যত প্রকার গুনাহ খারাপ আছে, অকথ্য ভাষা এবং মানুষের মধ্যে ফাসাদ তৈরি করা, ওই নওজোয়ান যুবক সব গুনাহ করত। এলাকার সকল মানুষগুলো ওই যুবকের নওজোয়ানের উপর বিরক্ত হয়ে গেল। রাগান্বিত হয়ে মুসা পয়গম্বরের সাথে পরামর্শে বসল। সকল মুরব্বীরা, দায়িত্বশীলরা বনি ইসরায়েলের একসাথে বসলো, পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই নওজোয়ান যুবক যদি আমাদের সমাজের মধ্যে থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে নষ্ট করে দিবে, সমাজকে নষ্ট করে দিবে, সবাইকে নেশাগ্রস্ত বানিয়ে ফেলবে। এই নওজোয়ান যুবককে আর বনি ইসরায়েলের গোত্রের মধ্যে রাখা যাবে না। বনি ইসরায়েলের দায়িত্বশীলরা মিলে যখন পরামর্শ করল, পরামর্শের সিদ্ধান্ত হলো এই নওজোয়ানকে জঙ্গলের মধ্যে রেখে আসা হবে। দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, কয়েকজন অল্প রুটি আর খাবার পানি দিয়ে জঙ্গলের মধ্যে এই নওজোয়ান যুবককে রেখে আসবে। সমাজে বনি ইসরায়েলের গোত্রের মধ্যে রাখা যাবে না বাবা। সিদ্ধান্ত হয়ে গেল, কয়েকজন দায়িত্বশীল মিলে জঙ্গলের গহীনে ওই নওজোয়ান যুবককে পানি আর খাবার দিয়ে রেখে আসলো। অল্প রুটি আর পানি দিয়ে ওই নওজোয়ান যুবককে জঙ্গলে রেখে আসা হলো। একদিন, 2 দিন, 3 দিন, দিনের পর দিন অতিবাহিত হওয়ার পর এক সময় পানি এবং রুটি শেষ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন পানিও নাই, খাবারও নাই, পানির অভাবে আর খাবারের অভাবে ওই নওজোয়ান একেবারে দুর্বল হয়ে গেল। লতা পাতাগুলো খাওয়া শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পর ওই নওজোয়ান যুবক একেবারে দুর্বল হয়ে যখন জমিনে লুটিয়ে পড়ল, ওই যুবক এবার আসমানের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, পিছনে তাকায়। সামনে তাকায় দেখে না খাবারের ব্যবস্থা করার মতন কেউ নাই, পিছনেও খাবারের ব্যবস্থা করার মতন কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, কেউ আমাকে খাবার আর পানি দিয়ে সহযোগিতা করবে না। নওজোয়ান যুবক এবার আসমানের দিকে তাকায় আর মালিককে ডাক দেয়, মালিক, আমি জানি এই জঙ্গলে কেউ আমাকে সহযোগিতা করবে না, আমি বড় দুর্বল হয়ে গেছি, মনে হয় আমার জানটা চলে যাবে, কিন্তু তোমার নেককার বান্দা তোমার পয়গম্বর মুসার জবান থেকে আমি শুনেছিলাম, যখন দুনিয়ার মানুষ ব্যর্থ হয়ে যায়, তাদের শক্তি যেখানে শেষ হয়ে যায়, তোমার শক্তি আর ক্ষমতা, সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। রব, খাবারের ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, পানির ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার গুনার কারণে লজ্জিত রব, আমি তোমার কাছে ক্ষমা চাই, মৃত্যুর পূর্বে তুমি আমার গুনাহগুলো মাফ করে আমার তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নওজোয়ান নেশাগ্রস্ত যুবক যখন তওবা করতে শুরু করল, কয়েকদিন পর ওই নওজোয়ান যুবক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও মুসা পয়গম্বরকে জানায় দাও, জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু ইন্তিকাল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জঙ্গলের মধ্যে যাও, আমার এক বন্ধু ইন্তিকাল করেছে, তার জানাজার কাফনের ব্যবস্থা করো। শুধু তাই নয়, জিবরাইল মুসাকে জানায় দিবা, যারা তার জানাজায় অংশগ্রহণ করবে, তার কাফনের ব্যবস্থা করবে, আমি রব আমার ওই বন্ধুর সাথে তাদেরকেও বন্ধু বানায় নিব। মুসলমান বন্ধুরা, জিবরাইল আমিন মুসা পয়গম্বরকে জানায় দিলেন, আল্লাহ পাকের একজন বন্ধু জঙ্গলে ইন্তিকাল করেছেন, তার জানাজায় যারা অংশগ্রহণ করবে, তার কাফনের মধ্যে যারা অংশগ্রহণ করবে, রব্বুল আলামিন তার সাথে তাদেরকেও বন্ধু বানায় নেবেন। মুসা পয়গম্বর দায়িত্বের কথা বন্টন করে দিলেন, বনি ইসরাইলের গোত্রের মধ্যে এলান করে দেওয়ার জন্য বললেন, এলান করে দাও, জঙ্গলে রবের একজন বন্ধু ইন্তিকাল করেছে, যারা ওই বন্ধুর জানাজায় অংশগ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সাথে তাদেরকেও বন্ধু বানায় নেবে। চতুর্দিকে এলান হয়ে গেল, বনি ইসরাইলের গোত্রের লোকগুলো আসতে শুরু করলো, মুসা পয়গম্বরের দরবারে জমা হয়ে গেল। মুসা পয়গম্বর সবাইকে জানায় দিলেন, জঙ্গলের দিকে রওনা হও আল্লাহ পাকের বন্ধুকে দেখার জন্য। হাঁটি হাঁটি পা পা করে
বনি ইসরাইলের গোত্রের লোকগুলো মুসা পয়গম্বরের সাথে হাঁটতে শুরু করলো। হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের গহীনে যখন চলে গেল, মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখে জমিনে যেই নওজোয়ান যুবককে আমরা অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে বনি ইসরাইলের গোত্র থেকে তাকে জঙ্গলে রেখে গিয়েছিলাম, ওই জঙ্গলের লাশ, ওই জঙ্গলে ওই যুবকের লাশ পড়ে আছে। মুসা পয়গম্বর অবাক হয়ে গেল। একবার লাশের দিকে তাকায়, আবার আসমানের দিকে মুসা পয়গম্বর তাকায়। আল্লাহ পাক জানায় দিলেন, আমার বন্ধু ইন্তেকাল করেছে, কিন্তু এই নেশাগ্রস্ত পাপিষ্ঠ যুবক বিরক্ত হয়ে তার গুনাহের কারণে আমরা জঙ্গলে রেখে গেলাম, তার গুনাহের কারণে। আর রব তাকে বন্ধু বলে জানায় দেয়, আপনারা জানেন এই পৃথিবীর সবচেয়ে বাঁকা জাতি বনি ইসরাইল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? খুব বাঁকা, অনেক বাঁকা, কোনো কথা সহজে মানতে চায় না, খুব বাঁকা ছিল। মুসা আলাইহিস সালামকে প্রচুর যন্ত্রণা দিয়েছিলেন। এরা যখন দেখলো আমরা পরামর্শ করে সবাই মিলে এই পাপিষ্ঠ নওজোয়ান যুবকরে জঙ্গলে রেখে গেলাম, ওর জন্য আমরা অতিষ্ঠ, আমাদের সমাজগুলো নষ্ট করে ফেলতেছে, আর মুসা আমাদেরকে এলান করলো আল্লাহর বন্ধু মারা গেছে। মুসা কি আমাদের সাথে ঠাট্টা করলো? নাউজুবিল্লাহ। আমরা রেখে গেলাম পাপিষ্ঠ গুনাহগার, আর মুসা কয় আল্লাহর বন্ধু মারা গেছে। বনি ইসরাইল তো বাঁকা হয়ে বলল, মুসা আমাদের সাথে ঠাট্টা, তোমার আল্লাহরে জিজ্ঞেস করো। মুসা পয়গম্বর চিন্তায় পড়ে গেল, কথা তো ঠিক, আমি নিজেও পরামর্শ করলাম, এই পাপিষ্ঠ নওজোয়ানকে জঙ্গলে রাখার সিদ্ধান্ত নিলাম, কিন্তু রব জানাই দিল আল্লাহর ওলি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে জিজ্ঞাসা করলেন, রব জানায় দেয়, মুসা বনি ইসরাইল যেই কথা বলছে গোত্রের লোক, এটাও মিথ্যা না, আর আমারটা তো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, কথা দুটোটাই সত্য। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, ওগো পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে যতদিন ওই গোত্রের মধ্যে লোকটা ছিল, নওজোয়ান যুবক ছিল, ততদিন সে পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল। কিন্তু জঙ্গলে আসার পর যখন তার খাবার ফুরিয়ে গেল, পৃথিবীর কোন মানুষ তার সহযোগিতা করার মতন ছিল না, পৃথিবীর কোন মানুষের কাছে সে সহযোগিতা চাই নাই, শুধুমাত্র আমি রবের কাছে সহযোগিতা চেয়েছে। পৃথিবীর সকল মানুষের শক্তি যেখানে শেষ, আমার বন্ধু বলেছে, রব আপনার শক্তি সেখান থেকে শুরু। আমি আমার বন্ধুর খালেস তওবাকে কবুল করে নিয়েছি, মৃত্যুর পূর্বে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি তাকে ওলি বানায় দিয়েছি। শুধু তাই নাই, আমার এই বন্ধুর দাফন কাফনে জানাজার মধ্যে যারা শরীক হবে, আমি রব তাদেরকেও বন্ধু বানায় নিব। মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই রব জানায় দেয়, বিশুদ্ধ তওবা করবে যারা, আত্তাইবু হাবিবুল্লাহ, রব তাকে তার বন্ধু বানায় নিবেন। শুধু বন্ধু নয়, রব নিজেও তওবাকারীর বন্ধু হয়ে যাবে। আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা। দ্বিতীয় নাম্বার তওবার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ বানাবে, মনে হয় সে গুনাহ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশুদ্ধ তওবা যেই গুনার কারণে করবে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক তাকে এমন ভাবে গুনাহ মাফ করবে, সে যে পিছনে গুনাহ করেছে এই গুনার কথাই স্মরণ নেই। আল্লাহ পাক তাকে এমন মাসুম বানায় দিবেন, তার গুনার কথা ভুলাইয়া দিবেন, গুনাহগুলো মিটিয়ে দিবেন। এই জন্য বিশুদ্ধ তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার এক ঘটনা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিসের দর্শ দিতেন। ওই দর্শের মধ্যে একজন নওজোয়ান যুবক ছিল। ওই দর্শের মধ্যে একজন নওজোয়ান যুবকের মা ছিল। লম্বা সময় পর্যন্ত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দর্শের মধ্যে বসতো। তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে বসতো। স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থ সম্পদ অনেক রেখে গিয়েছে। ওই নওজোয়ান যুবক বাবা না থাকার কারণে, সমাজের খারাপ মানুষের সাথে মিশার কারণে নেশা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে। নেশার পর নেশা করেছে। তৎকালীন জামানায় নেশা করার যত পণ্য ছিল সকল কিছু দিয়ে নেশা করছে, একেবারে দুর্বল। একদিন ওই মা সন্তানের জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। বললেন, বাবা হাসান,
দুনিয়ার কত মানুষ আপনার কাছে আসলো আর হেদায়েতের পথে উঠলো। আমি আমার নেশাগ্রস্ত নওজোয়ান যুবককে আপনার কাছে একটু রাখতে চাই। আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমার সন্তানকে একটু ফিরাবেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় পর্যন্ত ওই নওজোয়ানের জন্য চেষ্টা করলো। চেষ্টা করার পর ওই নওজোয়ান যুবক ফিরে আসলো না। একটু বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেন দেন তাকবীর, দেন তাকবীর দেন। প্রধান বক্তার আগমন। আরে আওয়াজ দেয় নাকি, আওয়াজ দেয় নাকি? কি অবস্থা? এত দূর আপনি থামেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের দেশের মানুষ নেতার ব্যাপারে বেনামাজি নেতা, নেতার মতন চরিত্রওয়ালা মানুষ খুঁজে পায় না। কি স্লোগান, দানার নৌকার লাঙলে চললো, আর কোরআনের সৈনিকদের ব্যাপারে স্লোগান দিবে, মুখই খোলে না, জবানি খোলে না। হুজুর আসতে আমি আর বেয়াদবি করব না, আলোচনার সামনেই নেব না। আমি শুধু এই আলোচনা শেষ করব। পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তো পরবর্তীতে তার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবে, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শয়তানের যত ওয়াসওয়াসা ধোঁকা আছে আল্লাহ পাক তার কুদরতি হাতের মাধ্যমে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলি। চতুর্থ নাম্বার হচ্ছে মৃত্যুকালে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে তাকে জান্নাত দেখাবে আর কালেমা নসিব করবে মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। আর আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমি আমার বয়ান শেষ করে দিব, কিন্তু আপনাদেরকে একটা জিনিস না শেখাইলেই নয়। আমার তবিয়ত বড় করা, এই জন্য আমি আপনাদেরকে আজকে এটা শেখাই যাই। মুসলমান কোরআন আর হাদিস এবং ইমান ওয়ালাদের ব্যাপারে স্লোগান দিতে এত এত কিপটামি আর বখিলিম করেন কেন? কারণ কি? জি ভাইজান, না না বিষয় আছে না, মেহমান আসার পরে কথা বলার তো ঠিক না। অনেক রাত হয়েছে, আর এখন সন্ধ্যা থেকে এতটুকু রাত পর্যন্ত, গরমকালেতে এতটুকু পুরা দিনে থাকে অথবা পুরো একটা রাত থাকে, অনেক লম্বা সময় পার হয়েছে। আমি শুধু এটা শেখাতে চাই, নওজোয়ান যুবক মুরব্বী বাবারা, আমাদের স্বাধীনতার 54 বছর চলে। কত বছর বলেন না, একটু বলেন। আচ্ছা, যদি কোরআনের পক্ষে হয়, ওইটা যদি আমার নেত্রী অথবা নেতার বিরুদ্ধে যায়, মানতে সমস্যা আছে? আমার কোরআন আগে না নেতা নেত্রী আগে? কোরআন আগে। তাহলে 54 বছরে যত চোর বাটপার আমাদের দেশের সম্পদ চুরি করলো, দেশের সব কিছু নষ্ট করলো, এই সমস্ত নেতার স্লোগান আর কত দিবেন? আগামী দিনে শুধু কোরআনের স্লোগান হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিহাদ কি সন্ত্রাস না ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম? তাহলে জিহাদকে দেখে আপনারা ভয় পান কেন? এজন্য আমি একটা স্লোগান দিব, আমার সাথে সাথে আপনারা বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমি কব সাবিলুনা সাবিলুনা, আপনারা বলবেন আল জিহাদ আল জিহাদ। সাবিলুনা 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 তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। এগুলো স্লোগান দিবেন সামনে থেকে, দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হুজুর আছে, হুজুর চমৎকার আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের জবানে ইলম এবং আমলে বারাকা দান করুক। আমি যে ভাঙাচোরা কথা বললাম, এই কথার মাধ্যমে আমি আমার ইতি টানছি। আমি এই এলাকার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এবং আমার সামনে উপস্থিত যারা আছেন, আমি এই কথাটা পরিষ্কার বলছি, আমাদের দেশের মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আর যদি চিন্তা করে আমি কত কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, এই অর্থ আমার দেশেই থাক, আর বিদেশে পাচার করতে দেব না, অন্যায়ের প্রতিবাদ করব, আগামী দিনে কোন চোর চেয়ারে বসতে পারবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ কোন চোরের বাংলাদেশ হবে না। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোন লম্পটের বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে উলামাদের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। রাজি আছো কারা কারা? দোয়া দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভারত ষড়যন্ত্র করতেছে, আমাদের দেশ দখল করবে।
নবীজির ভবিষ্যৎবাণী বলে আমি শেষ করছি। আমরা ভারতকে ভবিষ্যৎ বানায় দেই। আল্লাহর রসুল বলছে, আল্লাহ রসুলের উম্মতরা গজওয়ায়ে হিন্দের মাধ্যমে ভারত দখল করে ভারতে আমরা কালেমার পতাকা উড়াবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য যদি গজওয়ায়ে হিন্দ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেয়, যুদ্ধে যাবেন কারা কারা? রাজি আছেন তো? মোদি একটু দেখো, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা হাঁটতে পারে না, এই হাত তুলছে জিহাদের জন্য। যেই মুসলমান জাতি রক্ত দিতে আর জীবন দিতে শিখেছে, পৃথিবীর সকল সুপার পাওয়ার মিলে 313 জন বাঙালি মুসলিমের সামনে, মুজাহিদের সামনে, পুরো হিন্দুস্তানের হিন্দুরা, মোদিরা আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।